কিরে রাজু, কি হয়েছে রে তোর? কিছু তো হয়নি পল্লবদা। একটা চার গলিয়ে দিলি, একটা ক্যাচ মিস করলি, দেখে তো মনে হলো ইচ্ছে করে করলি। আমি তো দুবার মাঠে তোকে চিরকুট পাঠালাম বাধ্য হয়ে। না মানে খেলায় মন নেই কেন রে রাজু? খেলার সাথে বেইমানি করিস না রাজু। ম্যাচটা জিতে মাঠ ছাড়বি, বুঝলি? ঊনষাট বলে 50 রান করলো আমাদের রাজু। ও বাবা, এর মধ্যে 50 রান হয়ে গেল। এই রাজু, কি করছিস তুই? এবার একটু স্টেপ আউট করে মার। কামান রাজু, কামান। হ্যাঁ মারছি, দাঁড়া। আর একবার মাত্র খেলার বাকি। টান টান উত্তেজনা মাঠে। এখনো পর্যন্ত নবোদয় ক্লাবের ঝুলিতে 19 ওভারে 152 রান। লাস্ট ওভারে আর মাত্র 9 রান দরকার। এই মুহূর্তে ব্যাটিংয়ে আছে রাজু সরকার, আর বিপরীতে আছে রতন দে। 5 স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কে বল করতে আসছে এখনো ঠিক হয়নি। মাঠের মধ্যে জোর জল্পনা চলছে। না 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 না, দেখতে পাচ্ছি জল্পনা কাটিয়ে 5 স্টার স্পোর্টিং ক্লাবের হয়ে বল করতে আসছে ওদের ক্যাপ্টেন সৌম্য, মানে সৌম্যদীপ দত্ত। হায় রে আমার পোড়া কপাল, শেষে কিনা সৌম্য। কি করি এখন? রাজু রাজু রাজু, দুই বলে 5 রান, 2 বলে 5 রান। টান টান উত্তেজনা মাঠে। কি হবে এবার? কার মুখে থাকবে শেষ হাসি? রাজু 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 রাজু। শাবাশ শাবাশ। 1 বল বাকি থাকতে রাজু ঘুরিয়ে মারলো একটা ছক্কা। 3 উইকেটে নবোদয় ক্লাব হারালো 5 স্টার স্পোর্টিং ক্লাবকে। এবছরের রাজনগর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো নবোদয় ক্লাব। নবোদয় ক্লাব। রাজু রাজু, এখন জলদি চলেন, বাবু আপনার জন্য বসে আছেন। রাতের আগে ঘরে ঢুকে দরওয়াজা বন্ধ করতে না পারলে পিশাচটা ঠিকানা লাগিয়ে দেবে। চল রে বিদুর, দেখা যাক কোথাকার কোন পিশাচ। কত শক্তি ধরে সে, চল দেখি। গুরুদেব, আপনি যখন পিশাচতন্ত্রের মারণ উচ্চাটন মন্ত্র উচ্চারণ করবেন, বেচারা সব রক্ত উগরে ফেলে পালাবার পথ পাবে না। মেলা বকিস না, চল চল চল। আসুন আসুন গুরুদেব, দেখুন কি অবস্থা। আমার জমিদারি শেষ হয়ে গেল। মোহন সিং নিশ্চয়ই আপনাকে সব বলেছে। কি ভয়ঙ্কর পিশাচের পাল্লায় পড়েছি আমরা। এই দেখুন পিশাচটাকে আটকাতে আমি গ্রাম রক্ষী বাহিনী তৈরি করেছি। পুরো গ্রাম রোজ রাত্রে আমরা পাহারা দিই। কাল রাত্রে রক্ষী বাহিনীর 2 জনকে পিশাচটা শেষ করেছে। এই যে দেখুন, গোপাল আর মৃত্যুঞ্জয়। গলার কাছে 4টে ক্ষত। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, সবাইকে গলায় কামড়ে রক্ত শুষে নিচ্ছে। একটা পচা গন্ধ পাচ্ছেন গুরুদেব?
এ তো তেনাদের গায়ের গন্ধ। আশেপাশে ভূত পিশাচ ঘাপটি মেরে আছে। ও শর্মা, আমার স্ত্রী। আপনি তখন কামাখ্যায় ছিলেন বলে আসতে পারেননি। আমাদের বাঁচান গুরুদেব, আমাদের বাঁচান। এই পিশাচটাকে তাড়াতে না পারলে বাড়ি ঘর জমি জমা ছেড়ে আমাদের সব পালাতে হবে। ধনে প্রাণে মারা যাব আমরা। কিছু একটা করুন, আপনি থাকতে শেষে নরপিশাচের হাতে মারা পড়বো আমরা। বাবু, আমরা রাত পাহারা দেব না। কে শুধু শুধু মরতে যাবে? গুরুদেব, গত 1 মাসে মোট 12 জন মারা গেছে। আমার কাকাকে গত পরশুদিন জঙ্গলে টেনে নিয়ে রক্ত চুষে খেয়েছে। কোন বর্ষায় এই গ্রামে থাকবো বলুন? যাগযজ্ঞ করে পিশাচটাকে আটকান গুরুদেব, সারা জীবন আপনার দাস হয়ে থাকবো। ঠিক আছে, ঠিক আছে। আরে বাবা, বাঁচাবে বলেই তো এসেছেন। এখন একটু বিশ্রাম করুক, তারপর কথা হবে। আসুন আসুন গুরুদেব। না, এই বিদুর, তুই মালপত্র নে, ভিতরে যা। রাজেন, আমি বিশ্রাম পরে করব। আগে আমি যারা পিশাচটাকে দেখেছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি যেমন বলবেন গুরুদেব। মোহন জি, তুমি গুরুদেবের সঙ্গে যাও। সন্ধেবেলা জানেন কুয়োতলায় গা ধুচ্ছিলাম। পিশাচের ভয়ে এখন অবশ্য রাত করি না। হঠাৎ দেখি আমার গৌরী, মানে আমার সাদা ওই যে দুধের গাইটা হাম্বা হাম্বা করছে, আর গোয়াল ঘরে ঝটপটানি শব্দ। আমি তো ভয়ে ছিটকে বারান্দায় চলে আসি। তারপর দেখি দানোটা গৌরী টুটি ধরে একেবারে শূন্যে তুলে দিয়েছে, বড় গিরগিটির মতো, কিন্তু কোমর থেকে দাঁড়ানো। গৌরীর রক্ত চুষে নিয়ে তাকে ফেলে দিল। আমি চিৎকার করতে বেড়া ভেঙে চলে গেল। আর একটা কথা, পিশাচটা জানেন নিশিও ডাকে। নিশি ডাকে? হ্যাঁ, নিশিও ডাকে। পাশের বাড়ির যতীন পালকে সেদিন রাতে মেয়েদের গলায় ডাকতে আমি নিজে কানে শুনেছি। তারপর যতীন পালকে তার উঠোনের জবা গাছের নিচে মৃত অবস্থায় পাওয়া গেল। একটা কিছু ব্যবস্থা করুন, এই পিশাচটার হাত থেকে আমাদের বাঁচান। আমি হলাম সাত্বিক ব্রাহ্মণ, পুজো আহ্নিক না করে জলগ্রহণ করি না, কিন্তু আমিও এমন পিশাচের কথা কখনো শুনিনি। আমার বয়স হয়েছে, কিন্তু এই গ্রামের কম বয়সীদের যেভাবে আমার চোখের সামনে মরতে দেখছি, তার সহ্য করতে পারছি না। কিছু একটা করেন আপনি। রাজেন, গুরুদেব, যা বুঝলাম এ খুব শক্তিশালী পিশাচ। এখনো পর্যন্ত এই জমিদার বাড়ির কেউ এর পাল্লায় পড়েনি, কিন্তু যে কোনো সময় বাড়িতেও ঢুকতেই পারে। আমি নদীর পাড়ে জমিদার বাড়ির দিকে ওই দানোটার পায়ের চিহ্ন পেয়েছি, তাই প্রথমেই পুরো জমিদার বাড়ির চারপাশে পিশাচ সংহার গণ্ডি কেটে দিতে চাই। আর তার জন্য আমার পঞ্চগব্য, পঞ্চরত্ন আর গঙ্গা জল লাগবে। সে ব্যবস্থা হয়ে যাবে গুরুদেব। আর শোনো, তোমার শিব মন্দিরটা বন্ধ কেন? আসার সময় দেখলাম সেখানে তালা ঝুলছে। আর বলবেন না গুরুদেব, বারবার মন্দিরের মন্ত্রপুত ত্রিশূলটা চুরি হয়ে যাচ্ছে, তাই রাগে তালা দিয়ে দিয়েছি। আশ্চর্য, শিব শক্তি ত্রিশূলটাই চুরি যাচ্ছে বারবার। যাকে বিদুর, গণ্ডির কাজের প্রয়োজনীয় ব্যবস্থা করে ফেল। এই যে একটু শুনছো?